এওসি ন্যাশনালস নামার পরে আমাদের সবার মধ্যে অ্যান্টিসিপেশনটা অনেক হাই ছিল। 4টা টুর্নামেন্টের মধ্যে 4টাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো আমাদের অপোজিশনে ছিল গভর্নমেন্ট সায়েন্স কলেজ, তারাও অপোজিশনে অসাধারণ ছিল। এতটাই হাড্ডাহাড্ডি টুর্নামেন্ট ছিল যে আমরা আসলে 3-2 স্প্লিটে আমরা জিতেছি। মানে অসাধারণ একটা ফেস্ট হয়েছে। আমাদের মনে হয়েছে এটা একটা ইউজুয়াল টুর্নামেন্ট থেকে একটু বেশি বেটার টুর্নামেন্ট। এটার মানেটা হওয়ার সবচেয়ে বড় রিজনটা হলো যে একটা টুর্নামেন্টের ভিতরে জাজ অনেক বড় একটা ফ্যাক্টর হয়, যে ফেয়ার জাজমেন্টটা সবাই দিতে পারতেছে কিনা। সো এখানে ফেয়ার জাজমেন্টটা খুব ভালো ছিল। ফাইনালের জাজমেন্টটা প্রবলি আমরা ডিবেটটা হারছি, তবে হারার পরও আমাদের মনে হয়েছে যে একটা ফেয়ার জাজমেন্টই জাজরা দিতে চাইছে। টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড যেটা আছে, সবথেকে ভালো স্ট্যান্ডার্ড যেটা মেইনটেইন করা হয় মোস্ট অফ দ্য টাইম, ওটাই এআইএফবি ম্যাচ করতে পেরেছে এবং ওটার থেকে অনেক ভালো করেছে টুর্নামেন্ট। এওসি টুর্নামেন্ট লাস্ট কয়েকটা টুর্নামেন্ট থেকে অনেক ডিফারেন্ট। আতিথেয়তা থেকে শুরু করে ফুড বা অন্যান্য টাইম ম্যানেজমেন্ট বা সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। গতানুগতিক লাস্ট কয়েকটা টুর্নামেন্টের তুলনায় অনেক ভালো টুর্নামেন্টই এখানে কাটাইছি। ফ্রম সবকিছু অর্গের সাপোর্ট থেকে শুরু করে সবকিছু অনেক ভালো লাগছে। আমরা এবার চেষ্টা করেছি ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে নিয়ে করার। আমাদের ভিসি স্যার যেহেতু বলেছেন, সেহেতু আমরা অবশ্যই নেক্সট টাইমে যে স্কুলগুলো রয়েছে দেশের বিভিন্ন ধরনের স্কুল, সবাইকে আমরা ইনক্লুড করার ট্রাই করবো আমাদের এই কম্পিটিশনের আন্ডারে। যতটুকু সম্ভব আমাদের এই কম্পিটিশনটাকে ফেয়ার রাখার ট্রাই করেছি। এই জন্য আমরা আমাদের নিজেদের যে হোম টিম, আমরা আমাদের হোম টিমও দিইনি আমাদের এই ভার্সিটি যে সেগমেন্টটাতে। আমরা চেয়েছি যাতে কম্পিটিশনটা সম্পূর্ণভাবে ফেয়ার থাকে এবং যারা জাজেস থাকে তাদের সর্বোচ্চ ধরনের স্বচ্ছতা আমরা নিশ্চিত করেছি, যাতে এটা একটা সাকসেসফুল টুর্নামেন্ট হয় আমাদের সাইড থেকে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আসলে আমরা এই ধরনের প্রোগ্রামে মিডিয়া পার্টনার হয়ে গর্ববোধ করছি। ডিবিসি জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতার দিক থেকে দিক বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্কুলে এই ধরনের প্রোগ্রামে মিডিয়া পার্টনার হয়ে থাকে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে। এআইবি অরেটরি ক্লাবটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাব, বিকজ ইট ডিলস উইথ ডিবেট। তো ডিবেট একটা মানুষকে তার নিজেকে নিজের প্রতিভাকে ভালোভাবে প্রেজেন্ট করতে সাহায্য করে। যখন এই ডিবেট কম্পিটিশন হয়, তারা ভালোর চেয়ে ভালো যারা, তারা খুব সুন্দরভাবে এখানে শিখে প্র্যাকটিস করে। তো আমাদের ছাত্ররা ভালো পারে। তো ওইটাই আমরা কলেজ এবং অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রদেরকেও আমরা একইভাবে আনার জন্য আমরা চেষ্টা করি। তা আমরা আমাদের দিক থেকে এখানে খুব সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করি। আমাদের অনেক ফ্যাসিলিটিস খুব ভালো, আমাদের খুব ভালো অডিটোরিয়াম আছে, আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্স করার মতো ভেন্যু, সেখানে আমরা ওদেরকে নিয়ে এসেছি। তো আমার মনে হয় ওরা এই ফ্যাসিলিটিস, সাউন্ড সিস্টেম এবং লাইটিং, স্টেজ, এগুলো দেখে উদ্বুদ্ধ হবে এবং আমার ভবিষ্যতে আরও আসার জন্য তারা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। আমরা দেশ জুড়ে কন্ট্রিবিউট করতে পারছি, এজন্য আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আমরা চাই যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দরভাবে গড়ে উঠুক, দেশ এবং দশের জন্য এবং বিদেশের জন্য যেন তারা সুন্দর ভূমিকা পালন করতে পারে, এই আশা ব্যক্ত করছি।